এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। কাটেনি নিম্নচাপের জের, আরও শক্তিশালী বাড়ালো বঙ্গোপসাগরের নিম্নচাপ। আর কিছুক্ষণের মধ্যে কালো করে ধেয়ে আসবে ব্যাপক দুর্যোগ। ফের নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে টানা 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাংলার জেলায় জেলায়। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। আবার আগামী 48 ঘন্টায় বাড়বে ঝড় বৃষ্টির দুর্যোগ। তবে কোন কোন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে আর কোন কোন জেলায় সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত আলোচনা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। প্রথমে ওয়ার্নিং পেজে চলে যাব। সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যে ওয়ার্নিং রয়েছে, ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলার জন্য যে ওয়ার্নিং রয়েছে তা আগামী 25 তারিখ থেকে 25 তারিখ, 26 তারিখ, 27 এবং 28 তারিখ পরপর 4 দিন উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি জেলার উপর যে নিম্নচাপের জের থাকবে। হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলাগুলির জন্য। এদিকে ওয়ার্নিং যে রয়েছে গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গলের জন্য, দক্ষিণবঙ্গের জেলার যে ওয়ার্নিং, সেখানে আজ থেকে আগামী 28 তারিখ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা আপডেট রয়েছে। প্রায় সমস্ত জেলা জুড়েই এই থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা। কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির এর জন্য কমলা সতর্কতা জারি করেছে। এবার আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে জেলাভিত্তিক পেজে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। তো চলে যাচ্ছি জেলাভিত্তিক পেজে। জেলাভিত্তিক পেজে যে আপডেট রয়েছে সেখানে একদম আগামী 28 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই বৃষ্টিপাত চালু থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাস, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ পুরুলিয়া, বাঁকুড়া, সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা, সমস্ত জেলা জুড়েই এই বৃষ্টিপাত চলবে। হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কিন্তু আজ দক্ষিণবঙ্গের কোন জেলায় সতর্কতা জারি করেছে সেটা একবার দেখে নেব। প্রথমে একবার দেখে নিচ্ছি যে স্পেশাল বুলেটিন গতকালই আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই স্পেশাল বুলেটিনে কী রয়েছে একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। যে স্পেশাল বুলেটিন আপডেট হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সেখানে বলা হয়েছে লাইকলি ফরমেশন অফ লো প্রেশার ওভার নর্থ বে অফ বেঙ্গল অ্যারাউন্ড 24 জুলাই 2025। অর্থাৎ একটা যে লো প্রেশার নিম্নচাপের যেটা ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 তারিখ। A low pressure is likely to form over North Bay of Bengal around 24 জুলাই। একটা লো প্রেশার যেটা ফর্মেশন হবে আগামী 24 তারিখ, তার জেরেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উইথ আইসোলেটেড হেভি টু হেভি রেনফল ভেরি লাইকলি ওভার ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল ডিউরিং 23 to 27 জুলাই। তো এর জেরেই এই বৃষ্টিপাত। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর তার স্পেশাল বুলেটিন আপডেট করেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই বৃষ্টিপাত। এবার একবার দেখে নিচ্ছি আজ কোন কোন জেলায় বৃষ্টিপাত রয়েছে বা কি ওয়ার্নিং আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেটা একবার দেখে নেব। দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে আজ ওয়ার্নিং রয়েছে শুধুমাত্র সাউথ 24 পরগনা, যেখানে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সাউথ 24 পরগনার সঙ্গে ইস্ট মেদিনীপুর, সেখানেও একই হলুদ সতর্কতা জারি করেছে। ওয়েস্ট মেদিনীপুর 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে ঝাড়গ্রাম জেলা। এই পরপর 4টি জেলাতে আজ দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের আপডেট রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। যদি আগামীকাল যদি ভাবি 23 তারিখ, সেখানে কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অর্থাৎ প্রতিটা জেলা কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাস, 2 মেদিনীপুর থেকে শুরু করে একেবারে পশ্চিমাঞ্চলের জেলা থেকে শুরু করে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা, সমস্ত জেলাতেই এই থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা আপডেট দিয়েছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর আগামী 24 তারিখ, আগামীকাল যে সতর্কতার আপডেট রয়েছে যেটা বলছিলাম, সেখানে কিন্তু পিকটোরিয়াল ভিউতে দেখা যাচ্ছে একেবারে সাউথ 24 পরগনাস এবং পূর্ব মেদিনীপুর এই দুটি জেলাতে ভারী বৃষ্টি হয়েছে, যেখানে 7 থেকে 10 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি সমস্ত জেলা জুড়েই কিন্তু এই সতর্কতার আপডেট রয়েছে। আগামী 24 তারিখ
আগামী 24 তারিখ যে আপডেট রয়েছে সেই আপডেটটা একবার দেখে নিচ্ছি, যেখানে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। আগামী 24 তারিখ কোন কোন জেলাতে বৃষ্টিপাত রয়েছে সেটা একবার দেখে নেব। 24 এবং 25 তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাত রয়েছে। যেমন আগামী 24 তারিখ যদি ধরি, সেখানে কিন্তু একেবারে ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করেছে হুগলি জেল ডিস্ট্রিক্ট, সঙ্গে সাউথ 24 পরগনাস এবং ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর এই জেলাগুলির জন্য বৃষ্টিপাতের আপডেট রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। যদি আজ দেখি কোথায় কত বৃষ্টিপাত হচ্ছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে, একেবারে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। বিকেলের পর থেকে যে বৃষ্টিপাত রয়েছে তার মধ্যে রয়েছে কলকাতার আশেপাশে বৃষ্টিপাত রয়েছে, পূর্ব মেদিনীপুরে কোলাঘাট, তমলুক, বালিচক হালকা মাঝারি বৃষ্টি, সঙ্গে বারিপাদা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর হালকা বৃষ্টি রয়েছে। এদিকে জয়নগর, বারুইপুর, গোসাবা, শ্যামনগর এই বৃষ্টিপাত রয়েছে। যদি পশ্চিমের জেলার দিকেগুলি যায়, সেখানে কিন্তু চিত্তরঞ্জন, এদিকে আসানসোল, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, রঘুনাথপুর, ধানবাদ, সঙ্গে বোকারো, পুরুলিয়া, হুড়া, এদিকে এই সোনামুখী এই জায়গাগুলোতে বৃষ্টিপাত রয়েছে। যদি আরও সন্ধ্যের পর থেকে দেখি, সন্ধ্যার পর থেকে কলকাতার আকাশে সেভাবে কিন্তু বৃষ্টিপাত নেই। কলকাতাতে আশেপাশে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত নেই। বৃষ্টিপাত রয়েছে রঘুনাথপুর, এদিকে বাঁকুড়া, এদিকে পুরুলিয়া, বলরামপুর, জামশেদপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। আগামীকাল যদি দেখার চেষ্টা করি, সেখানে কিন্তু বৃষ্টিপাতের যে আপডেট রয়েছে সেটা একেবারে 12টার পর যে বৃষ্টিপাতগুলো রয়েছে সেখানে দক্ষিণবঙ্গের যে জেলা, এদিকে দক্ষিণবঙ্গের জেলা বিশেষ করে গোসাবা এবং হলদিবাড়ি হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। বাকি রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, ধানবাদ এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। যদি সরাসরি চলে যায় একেবারে 24 তারিখ, 24 তারিখের পর যে বৃষ্টিপাত, যার নিম্নচাপ রয়েছে ঘনীভূত হওয়ার সম্ভাবনা, সেই নিম্নচাপ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সেই বৃষ্টিপাত রয়েছে। যদি স্যাটেলাইটের মাধ্যমে দেখার চেষ্টা করি, সেখানে কিন্তু গভীর নিম্নচাপের যে প্রভাব একেবারে বঙ্গোপসাগরের উপর রয়েছে, এই গভীর নিম্নচাপ তার প্রভাব আগামী 25 তারিখ সেই তার প্রভাব থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে। তার ছবি স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করব। একেবারেই বাংলাদেশ উপকূল এবং বাংলার উপকূলের যে জেলা, সেই জেলাগুলোর উপর চরম আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এদিকে খড়গপুর, বালিচক, বেল্লা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, জলেশ্বর এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে শ্যামনগর, গোসাবা, হলদিবাড়ি, জয়নগর, সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই সমস্ত জেলাগুলিতেও বৃষ্টিপাত রয়েছে। আগামী 25 তারিখের পর বিকেলের পর থেকে এই বৃষ্টিপাত, প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আরও দেখি 25 তারিখের বিকেলের পর থেকে যে বৃষ্টিটা হবে, সেখানে ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক এই সমস্ত জায়গাতে প্রবল প্রবল বৃষ্টি, একেবারে প্রবল বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম।